বাংলাদেশের উগ্র মৌলবাদী শক্তির তরফে ভারতের সেভেন সিস্টার দখলের হুঙ্কার যখন সংবাদ শিরোনামে, ঠিক সেই সময়েই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালুরঘাট শহরে ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের জোরালো বার্তা পৌঁছে গেল। 21 ও 22 ডিসেম্বর দুদিন ধরে বালুরঘাট স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় সেনার বিশেষ মহড়া ও প্রদর্শনী কর্মসূচি সশক্ত সেনা বিকশিত ভারত। কার্যত এক সেনা মেলায় পরিণত হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক বুধু রায় টুডু, বিধায়ক সত্যেন রায় সহ প্রশাসন ও সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। সেনা মহড়ায় প্রদর্শিত হয় 155 মিমি নোগ্রাস কামান, L-70 এয়ার ডিফেন্স রাডার, 130 মিমি মিউ আর্ম গানার সহ একাধিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। পাশাপাশি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় ড্রোন প্রযুক্তি ও রোবট কুকুরের মতো আধুনিক সামরিক সরঞ্জাম, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। শুধু অস্ত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকেনি অনুষ্ঠান। কুমায়ুন, গোর্খা ও মারাঠা রেজিমেন্টের সেনা সদস্যদের পরিবেশনায় মন জয় করে নেয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শারীরিক কসরত। আর্মি ডগদের কৌশল প্রদর্শনও ছিল নজরকাড়া। প্রায় 3 ঘন্টার এই অনুষ্ঠানে উপচে পড়ে ভিড়। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সশক্ত সেনা বিকশিত ভারত, এই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন। এর মাধ্যমে যুব সমাজকে সেনাবাহিনীতে যোগদানের বার্তা দেওয়া হচ্ছে। বাংলাদেশের উগ্র মৌলবাদীদের হুঙ্কার প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, ফাঁকা কলসি বাজে বেশি। সব মিলিয়ে সীমান্ত শহর বালুরঘাটে সেনার এই শক্তি প্রদর্শন দক্ষিণ দিনাজপুরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও গর্বের সঞ্চার করেছে। এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন,